কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর টাকা সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রভাব বুধবার সকালে চোপড়ায় আংশিকভাবে পরিলক্ষিত হয়েছে। এদিন ধর্মঘটের সমর্থনে লালবাজার এলাকায় রাস্তা অবরোধ করা হয়েছে, যান চলাচলে বিঘ্ন ঘটেছে। গোয়াবাড়ি এবং নন্দীগঞ্জ এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। দাসপাড়া বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে, যদিও কিছু টোটো রাস্তায় চলাচল করছে। ধর্মঘট আহ্বানকারী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলো একাধিক দাবি নিয়ে এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের মূল লক্ষ্য হল সরকারের অর্থনৈতিক নীতি এবং শ্রমিক বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ধর্মঘটের কারণে জনজীবনে আংশিক প্রভাব পড়লেও পরিস্থিতি এখনও পর্যন্ত শান্তিপূর্ণই রয়েছে। অবিলম্বে সমকট আইন বাতিল করতে হবে, অবিলম্বে সমকট আইন বাতিল করতে হবে। ইনকালাব জিন্দাবাদ, সিআইটিইউ আইএনটিইউ ইউএনএফডব্লিউ জিন্দাবাদ। কর্মক্ষেত্রে অস্থায়ীকরণ মানছি না, মানব না। শ্রমিকদের কাজের ক্ষেত্রে অস্থায়ীকরণ মানছি না, মানব না। ইনকালাব জিন্দাবাদ, সিআইটিইউ আইএনটিইউ ইউএনএফডব্লিউ জিন্দাবাদ। আজকে 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন। অবিলম্বে সমকট আইন বাতিল করতে হবে। সমকট আইন মানছি না, মানব না। সমকট আইন মানছি না, মানব না। ইনকালাব জিন্দাবাদ, সিআইটিইউ আইএনটিইউ ইউএনএফডব্লিউ জিন্দাবাদ। থেকে চোপড়ায় বিশেষ করে দাসপাড়া বাজার, আপনার হচ্ছে নন্দীগঞ্জ বাজার, গোয়াবাড়ি বাজার, লালবাজার, এই দুটো জিপিতে সার্বিকভাবেই বন্ধ আছে। অন্য অন্য এলাকাও বন্ধ আছে। বাগানগুলো চলছে না, যে চা বাগানের পাতাও শ্রমিকরা তুলছে না। সেইভাবে মানে ব্যাপক মানুষ সেই বন্ধকে সাড়া দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে সেই প্রচারই করছিলাম। শ্রমিক বিরোধী যে শ্রম কোড তাকে বাতিলের দাবিতে যে কথা আমরা মানুষকে বুঝতে পেরেছি। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখছেন, সকাল থেকে কেউ দোকানপাট কেউ খোলেনি। কয়েকটা টোটো ভাই ওরা এসছে, সেটা ওরাও সবাই ফিরে ফিরে চলে যাচ্ছে। সার্বিকভাবে আজকে বন্ধের আমাদের যে আপনারা সাংবাদিক আছেন, আপনারাও দেখছেন সকাল থেকে সব বন্ধ সার্বিকভাবে সফল হয়েছে। সাধারণ মানুষ কতটা সাড়া দিচ্ছে এই বন্ধে? সাধারণ মানুষের কাছে আমরা গত কয়েকদিন ধরে সেই এই যে আপনার যে 17 দফা দাবি, যে শ্রমিকদের যে শ্রমকোডে বাতিল, আগামী দিনে দেশের সামনে একটা ভয়ানক সমস্যার সম্মুখীন হচ্ছে। শ্রমিকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। 8 ঘন্টা কাজ থাকবে কি থাকবে না। ইতিমধ্যে গুজরাটে জানেন যে গুজরাট সরকার ওখানে অর্ডিন্যান্স জারি করেছে 12 ঘন্টার কাজের জন্য। সেখানে আগামী দিন শ্রমিকদের যে ন্যায্য পাওনা, মজুরি, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে যাবতীয় যে স্থায়ী কাজ, ওই যে বেসরকারি পথে মানুষ অনেক অংশে বুঝেছে। পেট্রোল পাম্প থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, স্কুলগুলো থেকে শুরু করে, প্রাইভেট স্কুল থেকে শুরু করে সকলেই এই বন্ধে সামিল হয়েছে। মানুষকে আমরা বলতে পেরেছি, মানুষ সেই বন্ধকে সমর্থন জানিয়েছে। কোনো জোর গাজওয়ারি নয়, একদম স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধ আজকে সমর্থন করছে। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।